ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের এক পেনশনপ্রাপ্ত একজন সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তিনি তার বক্তব্য দিলেন এবং তার যে মনের কনফিডেন্স, সেই কনফিডেন্সের কথা তুলে ধরলেন এবং এই বার্তাটি আপনাদের সকলেরই শোনা উচিত। কারণ এই বয়স্ক মানুষটি সংগ্রামী যৌথ মঞ্চে যেইভাবে লাগাতার আন্দোলন ধর্মঘটের সাথে যুক্ত আছে, অবশ্যই আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত। তো চলুন দেখে নেওয়া যাক কী বলেছে এই বয়স্ক মানুষটি, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা এবং যে মাননীয় মুখ্যমন্ত্রী 4% ডিএ দিয়েছে, সেই 4% ডিএ বৃদ্ধি করে যে অ্যাকাউন্টে এসেছে, তার কি মনের জোর বা মনের খুশি সে প্রকাশ করেছে এবং আরও কড়া বার্তা আছে। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। হচ্ছে না, টিচারদের সেই নিজেদের মোবাইল ফোনই ব্যবহার করতে হবে। তো সুতরাং এই ব্যাপারটা আমরা আন্দোলন করে এক ধাপ এগিয়েছি এবং প্রাথমিক স্কুলেও সেটা করা হয়নি। আমরা বলছি প্রাথমিক স্কুলেও সেটি চালু করতে হবে এবং এই আন্দোলন ধারাবাহিকভাবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আন্দোলন ধারাবাহিকভাবে করুন, চাপ অবিরত দিয়ে যান, আমরা একজোট হই, ঐক্যমত হই এবং তাহলেই কিন্তু সরকারকে বাধ্য করতে পারবো যে অন্তত এই ইন্টারনেট পরিষেবা, ল্যাপটপ, এটা সর্বস্তরে যাতে সরকার বিনামূল্যে দিতে বাধ্য হয়। আপনি মনে করছেন যে আংশিক ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চ যে ডিজিটাল নন কোঅপারেশন করেছিল, সেই ক্ষেত্রে কিছুটা হলেও সাফল্য এসেছে? তো আমরা দেখেছি গত দিনে যে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াইটা লড়ছে, সেটা দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারের যে নীতি রয়েছে সেই নীতিগুলোর বিরুদ্ধে। তো আগামী দিনে যদি অন্য কোনো রকম দুর্নীতির বিরুদ্ধে লড়তে হয়, আপনারা প্রস্তুত আছেন সেই লড়াই লড়তে? অবশ্যই, আমরা সংগ্রামী যৌথ মঞ্চ গড়ে তোলা হয়েছে এই কারণেই। আমাদের প্রত্যেকটি দাবি হচ্ছে সামাজিক দাবি, যেটা আমরা মহার্ঘ ভাতার ক্ষেত্রে বলেছি যে অন্য রাজ্যে 800 টাকা মজুরি, এখানে 400 টাকা। সেটা আমাদের বেতন ভাতা ঠিক মতো দেওয়া হয় না, সেই জন্য এই রাজ্যে কম। সামাজিক দাবি শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, এটি সামাজিক দাবি। 6 লক্ষ শূন্য পদ পূরণ করলে 24-25 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবে, 2.5 কোটি মানুষ পরোক্ষভাবে উপকৃত হবে। শূন্য পদে যেগুলো অনিয়মিত কর্মচারী রয়েছে তাদের সেখানে নিয়মিতকরণ করতে হবে। এই যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, এর সঙ্গে যুক্ত হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের, সেই জায়গায় আমরা আবেদন করব যে যেখানেই আপনারা দুর্নীতি দেখুন, সেটা সরকারি ক্ষেত্র হোক, সেটা বিদ্যালয় বা অন্য কোথাও হোক, যেমন আমরা দেখলাম যে একটি নরেন্দ্রপুরে পুরো বক্তব্যটি শুনলেন যে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তার মনের যে কনফিডেন্স, তিনি তার বক্তব্য বললেন এবং কী কী করণীয় উপায় আছে এবং আপনাদের যে উদ্দেশ্য করে বলা হলো যে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা সরাসরি সরকারকে জানান, বা সরকারকে জানানোর পরে যদি কোনো না কাজ হয় আপনারা আসুন। অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চ সকলের জন্য কিন্তু পথ খোলা আছে। আপনারা এসে আপনাদের সমস্যার কথা অবশ্যই জানান, সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য আছেন তাদেরকে জানান, তারপরে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। এবং সকলকেই বলা হচ্ছে যে একত্রিত হয়ে আপনাদের যেসব দাবি আছে সেই দাবি পূরণের জন্য একত্রিত হয়ে আন্দোলন করুন এবং সাহায্য করুন, যাতে করে সংগ্রামী যৌথ মঞ্চের আদার্স কোনো দিক থেকে অসুবিধা না হয়, পয়সা ফাইন্যান্স